চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন মোটামুটি 7টা বাজে, 7টা 20-তে ট্রেন। অমিত আর অবন্তিকারাও চলে আসবে 5 মিনিটের মধ্যেই। একসাথেই আমরা বেরিয়েছি, তো আমরা এখন স্টেশনের মধ্যে যাচ্ছি। তারপরে ট্রেন যখন আসবে তখন আমরা ট্রেনে উঠবো। প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। ওয়েব করো, যাচ্ছে একটা জায়গায়। তোমার মুখে হাসি নেই কেন? দেখো অবন্তিকা হাসছে, দেখো। কিছুক্ষণ বসার পরেই ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আস্তে আস্তে ট্রেন এগোচ্ছে, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। বেশ অনেকদিন পরে ঘুরতে বেরোলাম, সেজন্য মনটাও খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। দুদিনের জন্য শান্তির খোঁজে শান্তিনিকেতন। তো ট্রেনের ভেতরটাও বেশ ছিমছাম সুন্দর, সবাই বসে পড়ছে সিটে। আমরা এবার একটু ব্রেকফাস্ট করবো ভাবছি। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? শান্তিনিকেতন। বলো। শান্তি করতে। শান্তির খোঁজে শান্তিনিকেতন। খাই হচ্ছে। খাই হচ্ছে, আমরা খাচ্ছি, খাচ্ছে। চেয়ার কারে ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু যাত্রাটা বেশ কমফোর্টেবল, মানে সুন্দর। ট্রেনের ইয়েটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি একদম, আর সিটটাও কমফোর্টেবল, বেশ ভালোই লাগছে। ফার্স্ট টাইম আমি ভাবছিলাম যে চেয়ার কারে কেমন হবে না হবে, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কেমন হবে। মোটামুটি দেখলাম যে ঠিকঠাকই আছে। ট্রেনটায় মোটামুটি অনেকেই শান্তিনিকেতন যাচ্ছে, আর অনেকে আবার তারাপীঠ যাচ্ছে। জার্নিটা আমাদের তো ঠিকঠাকই লাগছে। ট্রেনও অন টাইম ছেড়েছে, দেখা যাক তোমার মতো পৌঁছানো যায়। ফাইনালি বর্ধমান স্টেশন ক্রস করলাম। দূরে দেখছো যে সাইডে কি সুন্দর অপরূপ শোভা, মাঝে মাঝে তাল গাছ দেখতে পাচ্ছি, আর ধানের ক্ষেত, আলুর চাষও হয়েছে প্রচুর। সামনেই পড়লো অজয় নদ। এই যে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে অজয় নদ, শুকিয়ে গেছে এখন যেহেতু গরম পড়ে গেছে। সবাই চলে এসেছি শান্তিনিকেতন, নামলাম ট্রেন থেকে, এবার যাবো হোটেলের দিকে। তো সবাই বেশ কনকনে এনার্জেটিক আছে। স্টেশনের ভেতরটাও খুব সুন্দর সাজানো, পেন্টিং করা আছে। তো শান্তিনিকেতনের যে ট্র্যাডিশনাল যে ছবি ছাপা আছে সেগুলো সব দেওয়া আছে, ডেকোরেট করা আছে, বাউলের ছবি আছে দেখছি। তো এবার বাইরে বেরিয়ে হোমস্টের দিকে যাওয়ার পালা। টোটো স্ট্যান্ডের সামনে এসে আমরা একটু দরদাম করলাম। 400 টাকা বলছিল হোমস্টে, সেটাকে 150 টাকায় কমিয়ে আমরা টোটো করে হোমস্টের দিকে এগোতে শুরু করলাম। টোটোতে প্রায় 20 মিনিট খানিক লাগলো টাউন ক্রস করে একদম আমাদের হোমস্টেটার সামনে আসতে। হোমস্টেটা একদম রেসিডেন্সিয়াল এলাকায়, শান্ত নির্জন জায়গা, যেটা আমার সবসময় পছন্দ। খুব সুন্দর করে বাইরে থেকে সাজানো দেখছি। এখনও ভেতরে ঢুকিনি, তো আস্তে আস্তে লাগেজ নামিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগলো প্রথম দফায়। রুমে ঢোকার সাথে সাথে আমাদের কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্কস দিল খেতে। খাওয়া দাওয়ার পরে আমরা লাগেজটা রুমের মধ্যে রেখে বেরোবো ঠিক করলাম। তো তার আগে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। হাই গাইস, আমরা চলে এসেছি একদম রুমের ভেতরে। খুব সুন্দর, জাস্ট এক কথা ওয়াও, দারুণ সুন্দর, একদম সুন্দর রুম। ডেকোরেশন তো দেখাবো ঘুরে ফিরে। এক্স্যাক্টলি। তো আমি পুরো যে হোমস্টেটা, এত সুন্দর হোমস্টে, এটা পুরো জিনিসটা তোমাদের ট্যুর করে দেখাবো। ফার্স্ট যে ভালো জিনিসটা আছে সেটা হচ্ছে খাটটা, বেডটা দেখো কি সুন্দর করে সাজানো, একদম জমিদার বাড়ির মতন।
এটা আমরা মোটামুটি ইউজ করে নিয়েছি রুমটা একদিন, সেজন্য একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, তাও আমি স্টিল তোমাদের দেখাচ্ছি। খাটটা খুব সুন্দর করে সাজানো, দু সাইডে দুটো নাইট ল্যাম্প আছে, আর এখানে কিছু ছবিও লাগানো আছে দেওয়ালে। আর এখানে একটা ছোট ফ্রিজ আছে, একটা কাবার্ড, এই কাবার্ডটা কি সুন্দর দিয়েছে, এত সুন্দর শান্তিনিকেতন স্টাইলের পুরো কাবার্ড। আর এখানে সব রকমের ফেসিলিটি দিয়েছে, কোল বালিশ টোল বালিশ আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, এখানে সব আমরা জিনিস ডাম্প করে দিয়েছি। আর এখানে নিচে একটা এক্সট্রা ফুটন বেড আছে, এই বেডটা নিচে যদি কেউ এক্সট্রা থার্ড পার্সন আসে তাহলে সে শুতে পারবে। আর এইখানে জুতো রাখার একটা জায়গা আছে, শু র্যাক, আর একটা টেবিল, টেবিলের উপরে আরও কী কী আছে দেখাচ্ছি। একটা নাইট ল্যাম্প আছে, আর কিছু বই আছে পড়াশোনা করার জন্য, আর জলের বোতল দিয়েছে সুন্দর করে এখানে, আর ফুলের টব আছে একটা, ভালো বেশ ছোট্টর উপরে খুব সুন্দর করে সাজানো। আর রুমের এখানে ছোটো ছোটো নাইট ল্যাম্পগুলো কি সুন্দর দিয়েছে, ছবিটাও বেশ ভালো লাগছে দেখতে। আর যেরকম অন্যান্য জিনিস থাকে, যেরকম টিভি সিভি এগুলো তো আছেই, এগুলো স্ট্যান্ডার্ড জিনিস, তো খারাপ না, বেশ রুমটা খুব সুন্দর সাজানো গোছানো, আর ছোট্টর উপরে খুব সুন্দর লাগলো, ভালো বেশ। তোমরা এসে এখানে থাকতেই পারো, সব ডেসক্রিপশন দিয়ে দেবো আমি। তো আগে 1 মাস আগে এখানে বুকিং করে নিও, কারণ মাত্র 5টা রুম আছে এদের, সেই জন্য একটু রাশ থাকে আর কি। রুমটা তো তোমরা দেখলে সবাই, এবার হালকা করে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। মোটামুটি স্পেশিয়াস ওয়াশরুম আছে, হাইজিনিকভাবে ক্লিন করা, আর চারদিকে সব কিছু এমিনিটিস দেওয়া আছে, টাওয়েল আছে, তারপরে হিটার আছে, তারপরে হেয়ার ড্রায়ার আছে, আর সাথে আমাদের একটা টয়লেটরিজ কিটও দিয়েছিল। শান্তিনিকেতন ট্যুরের ফার্স্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আরও ভিডিও আসবে, আমরা কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে এনজয় করলাম সব কিছুই তোমাদের দেখাবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন চ্যানেল তো তোমাদের ভালোবাসা পেলে খুবই ভালো লাগবে। লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? জেমস খাচ্ছ? জেমস, ক্যাডবেরি জেমস ভালো লাগে নাকি? ইয়ামি ইয়ামি লাগে? আচ্ছা, দুজনে শেয়ার করে খাও।